গতকাল সকালে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একটা মেসেজ দিলেন যে 200-র বেশি সিট নিয়ে নাকি উনি ফিরছেন, কিন্তু উনিও তো জানেন ভেতরে যে কী হতে চলেছে। স্বাভাবিকভাবে সন্ধে আসতেই ওনার তখন আর উনি নিজের ইমোশনকে ধরে রাখতে পারলেন না। উনি বুঝে গেছেন যে বিরোধী দলের ভূমিকা আগামী দিনে পালন করতে হবে, বিজেপির সরকার তৈরি হচ্ছে, তো বিরোধী দলের ভূমিকা পালন করতে চলে গেলেন, ধর্ণা দিতে চলে গেলেন, 4 ঘন্টা ধর্ণা দিয়েছেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়ে, পরাজয় স্বীকার করে নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তিনি গিয়েছেন 30শে এপ্রিল। তারপর আজকে 1 মে আবার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার মানে আজকে যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে সেটা প্রয়োজন ছিল প্রথম থেকেই দেওয়া। তার মানে প্রথম দিন তারা সেই নিরাপত্তাটা দেয়নি। তার মানে সেই নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে তারা ইনডিরেক্টলি ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের কিছু সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল, এটাই প্রমাণ হলো।